हाई फ्रेंड्स, वेलकम टू रानुस लाइफस्टाइल। तो आज আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কুচো চিংড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। এটা কিন্তু আমাদের বাঙালির ঐতিহ্যের খুব পুরনো একটি রান্না। তো আমি আবারও চেষ্টা করলাম আপনাদের সঙ্গে খুব সহজভাবে তুলে ধরার জন্য। তো আমি এখানে কুচো চিংড়িটাকে 250 গ্রাম মতন কুচো চিংড়ি নিয়েছি, সেটাকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিলাম এবং লাউটাকে সরু সরু করে কেটে নিলাম। এবার চলুন চিংড়িটাকে ভাজা যাক। যতক্ষণ চিংড়ি ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। তো চলো রান্নাটা শুরু করা যাক। এখানে আমি কড়াইতে সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা গরম করার পর আমি কিন্তু চিংড়িগুলোকে এতে ভেজে নেব। আমি কিন্তু চিংড়িতে কোনো নুন হলুদ মেশাইনি, আমি কিন্তু শুধু চিংড়িটাকেই এই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই মুহূর্তে যদি আমি চিংড়িতে নুন হলুদ মেশাই, চিংড়ি থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোবে এবং জল বেরোনোর ফলে কিন্তু এখানে কিন্তু অনেকটা রান্না হতে দেরি হবে এবং টেস্টটাও কিন্তু অনেকটা ফেড হয়ে যাবে। তো যাতে না জল বেরোয় তাই জন্য আমি কিন্তু আগে চিংড়িটাকে ভালোভাবে শুকনো করে ভেজে নেব। যখন না জল বেরোনোর কোনো চান্স থাকবে তখনই কিন্তু আমি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে চিংড়িটাকে আবারও লাল লাল করে ভেজে নেব। তো যেহেতু এটা কুচো চিংড়ি, এর আঁশটে গন্ধটাও কিন্তু একটু বেশি, তো তাই জন্য এটাকে ভালোভাবে লাল করে ভাজতে হবে। তো ধৈর্য ধরে আমি এখানে মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালোভাবে চিংড়িটাকে লাল করে ভেজে নেব। এই রান্নাটা করতে কিন্তু জাস্ট 20 থেকে 25 মিনিট সময় লাগবে, সব যদি আপনি হাতের কাছে গুছিয়ে নেন তাহলে। এটা খুবই ইজি একটা রান্না। তো চলুন মেন পর্যায়ে রান্নায় যাওয়া যাক। আমি এখানে কড়াই গরম করে এখানে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। লাউতে কিন্তু বেশি তেল ইউজ করা চলে না, তাই জন্য আমি সামান্যই তেল দিলাম। দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি এখানে ছোট ছোট করে পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি ভালো করে এরকমভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আমি এখানে এই পেঁয়াজটাও কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজছি, বেশি হাই ফ্লেমে কিন্তু ভাজছি না। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা প্রায় হয়ে এসছে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিচ্ছি এই কারণে, কারণ চিংড়িটাতে কিন্তু প্রচুর আঁশটে গন্ধ আছে, তখন আমি ভাজার সময় বুঝতেই পারছিলাম। না হলে যদি না চিংড়িতে আঁশটে গন্ধ থাকে তাহলে শুধু আদা বাটা দিলেও হয়, কিন্তু আমি এখানে আদা রসুন বাটাটা দিলাম। এবার আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলার সাথে একে একে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও আদা রসুন এবং পেঁয়াজটার সাথে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানেও এখনও পর্যন্ত কিন্তু আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি আস্তে আস্তে মশলাটাকে কষাচ্ছি। তো মশলাটা হালকা হালকা কষে অল্প তেল ছেড়ে এলে এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, চিংড়িতে কিন্তু আমি নুন দিয়েছিলাম এবং লাউতে কিন্তু নুন অল্প দিতে হয়, লাউ কিন্তু একেবারে কমে গিয়ে কিন্তু অল্প হয়ে যায়, তাই জন্য আমি এখানে অল্প পরিমাণে নুন দিলাম। তবে আবার আমি লাউটাকে মশলার মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে লাউটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিলাম। আমি এখানে 10 মিনিটের জন্য ঢাকা দিলাম এই কারণে, লাউ থেকে কিন্তু জল বেরোবে এবং তাতেই কিন্তু লাউটা সেদ্ধ হবে। তো দেখুন আমি 10 মিনিট পর ঢাকাটা খুলেছি, একদম লো ফ্লেমে করে ঢাকা দিয়েছিলাম, তাই জন্য জল বেরিয়েওছে এবং সেই জল বেরিয়ে লাউ কিন্তু সেদ্ধও হয়ে গেছে এবং বেশি জল কিন্তু এতে নেই। তো তাই জন্য আমি এবার এতে চিংড়িটা মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং আবারও 5 মিনিটের জন্য ঢাকা দেবো। এরমভাবে 2-3 বার ঢাকা দিয়ে খুলে নাড়াচাড়া করে কিন্তু আমি লাউটাকে রান্না করে নেব। এবার আমি রান্না হয়ে গেলে ওপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল কিন্তু আমার কুচো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাবে এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।